আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভাই বোন, জীবন বেলার সূর্যটা যেদিন ডুবে যায়, পৃথিবী থেকে চিরবিদায়, মৃত ব্যক্তির জানাজার কর্তব্য মূলত জীবিতদের। এজন্য দোয়ার মধ্যে জীবিতরাই জীবিতের বেশি দোয়া করে, মৃত ব্যক্তির জন্য দোয়া করে। আর এই মৃত ব্যক্তির অঢেল সম্পত্তি, বাড়ি গাড়ি যা কিছু আছে, ব্যাংক ব্যালেন্স, ফ্ল্যাট, জায়গা জমি সবই থেকে যায়, ভোগ করে তার উত্তরসূরিরা, ওয়ারিসরা। ব্যক্তিটি চলে যায়, কিন্তু জীবিত মানুষের উপরে কিছু কর্তব্য আছে। সেই শেষ কর্তব্যটি আমি আপনাদের খেদমতে আরজ করতে চাচ্ছি। গত এপিসোডের ধারাবাহিকতায় আজকে আমরা দেখতে চাই জানাজায় তাকবীর সংখ্যা কত। আমরা অনেক সময় জানাজার এই তাকবীর বা জানাজার নিয়ম কারণ অনেক সময় মনে থাকে না, অথবা জানার ওইভাবে সুযোগ হয়নি, কিন্তু জানাটা দরকার ছিল, কর্তব্য। এটি ইসলামের সৌন্দর্য, এবং ইসলামের প্রতিটি কর্মই মূলত মানুষকে আল্লাহর অনুগত করে দেয়, ভালো মন এবং ভালো মানের মানুষ হিসেবে তৈরি করে দেয়। আসুন আমরা জানতে চেষ্টা করি এখানে জানাজার তাকবীর কত। আব্দুল্লাহ ইবনে আবি আউফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, তিনি তার এক কন্যার জানাজার নামাজে 4 তাকবীর দিলেন। অর্থাৎ এই সাহাবীর সন্তান, অর্থাৎ কন্যা মারা যাওয়ার পরে তিনি তার কন্যার জানাজা পড়ালেন এবং তিনি 4 তাকবীর দিলেন। আরবা তাকবীরাতিন, 4 তাকবীর দিলেন। অথবা চতুর্থ তাকবীরের পর 2 তাকবীরের মাঝখানে বিরতি পরিমাণ সময় দাঁড়িয়ে থাকলেন, কন্যাটির জন্য দোয়া করলেন। অর্থাৎ এখানে যে দ্বিতীয় তাকবীর, প্রথম তাকবীরের পরে দ্বিতীয় তাকবীর যে দিয়েছিলেন, সেই সময় তিনি কিছুটা সময় নিয়ে নিলেন যাতে করে কন্যাটির জন্য দোয়া করা হয়। মূলত 2 তাকবীরের পরেই দোয়া করা হয়। আমরা দেখব সেই দোয়াটা কি। দোয়া ইস্তেগফার করলেন, তারপর বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরূপই করতেন। তারপর ডানে ও বামে তিনি সালাম ফিরিয়ে দিলেন। অর্থাৎ চতুর্থ তাকবীর বলে সুম্মা সাল্লামা আন ইয়ামিনিহি ওয়া আন শিমালিহি। জাস্ট হাদিসের মূল বিষয়টাই আপনারা, আমি ওই জায়গাগুলো কালার করেছি যাতে করে আপনারা খুব সংক্ষেপে দেখে মনে রাখতে পারেন। তাহলে আমরা প্রথম 4 তাকবীরের জানাজা, অর্থাৎ দ্বিতীয় তাকবীরের পর, দ্বিতীয় তাকবীর হয়ে গেছে, তৃতীয় তাকবীরের আগ মুহূর্তে আমরা এটি দোয়া পড়ব, এই আর কি। যে আমরা হাদিসটি নিলাম, হাদিসটি পেয়েছি মুসনাদে আহমাদের মধ্যে। তাহলে জানাজার তাকবীর 4টি। এরপরে আমরা আরেকটু দেখি এ ব্যাপারে, জানাজার নামাজের সূরা ফাতিহা পড়া যাবে কিনা। এটা একটি চমৎকার জানার বিষয়। আমরা একটু দেখি জানাজার এ ব্যাপারে। আমি অনেকগুলো হাদিস, যা আমার একজন ছাত্র হিসেবে আমাকে আল্লাহ তাআলা যতটুকু দেখার তৌফিক দিয়েছেন, তাতে অনেকগুলো হাদিস আমি পেয়েছি যাতে জানাজায় সূরা ফাতিহা পড়তে হয়, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, সাহাবীরাও পড়তেন। এরপরে পড়েননি সে ব্যাপারেও আমি হাদিস পেয়েছি। আমি পুরোটাই আপনাদের সামনে উপস্থাপন করছি। সুনান ইবনে মাজার হাদিস নম্বর 1496, ক্বালা উম্মে শারীক আল আনসারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত আমারানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নাকরা আলাল জানাজাতি বিফাতিহাতিল কিতাব। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানাজার নামাজে সূরা ফাতিহা পড়তে নির্দেশ দিয়েছেন। তাহলে রাসূল নির্দেশ দিয়েছেন, এটা আমরা পেলাম একটা হাদিস। দ্বিতীয়বারে যে হাদিসটি আসছে এখানে দেখুন আপনি, আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ইন্না নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বারা আল জানাজাতি বিফাতিহাতিল কিতাব। অর্থাৎ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার নামাজে সূরা পাঠ করতেন। তাহলে আগেরটা থেকে পেলাম নির্দেশ দিয়েছেন, আর এখানে তাহলে নির্দেশ মানে এটাও একটি আমল হয়ে গেল যে তোমরা এটা পড়বে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে সরাসরি পড়তেন, তাহলে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলও হয়ে গেল, সূরা ফাতিহা পড়তেন। সুনান আত-তিরমিজির 1026 নম্বর হাদিস, স্পষ্ট হাদিস আপনি দেখতে পাচ্ছেন।
এরপরে আমরা তৃতীয় আরো একটি হাদিস যদি আনি, তালহা ইবনে আব্দুল্লাহ ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পেছনে জানাজায় নামাজ আদায় করেছি। তাতে তিনি সূরা ফাতিহা পাঠ করলেন। রাবী বলেন, অর্থাৎ এই তালহা ইবনে আব্দুল্লাহ বলেন, যাতে লোকেরা জানাজাতে পারে, জানতে পারে যে এটা সুন্নত। এটা রাবী বলেন, আমি এটা পড়েছি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পড়তেন, এই যে সুন্নাহটা আছে, এটা অবশ্যই আমরা জানিয়ে দেওয়ার জন্য চেষ্টা করেছি। সহিহুল বুখারীর 1335 নম্বর হাদিস। তাহলে এখানেও বোঝা যাচ্ছে সালাতুল জানাজায় সূরা ফাতিহা তিলাওয়াত করতে হয়। 4 নম্বর আরো একটা হাদিস আমি আপনাদের উদ্দেশ্যে দেখাতে চাই। সুম্মা ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। কখন এটা? আমি শুধু অনুবাদটা করে দিচ্ছি। আবু উমামা ইবনে সাহাল ইবনে হুনাইফ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একজন সাহাবী থেকে বর্ণনা করেছেন যে তিনি ছিলেন রাহমাতুল্লাহ, তিনি ছিলেন একজন তাবিঈন খুব সম্ভব। সেখান থেকে তিনি একজন সাহাবীর মাধ্যমে জানতে পেরেছেন যে জানাজার নামাজের সুন্নাহ পদ্ধতি হলো ইমাম প্রথমে তাকবীর দিয়ে চুপে চুপে সূরা ফাতিহা পাঠ করবে, তারপর দুরূদ পড়বে, তার পরবর্তী তাকবীরে অর্থাৎ প্রথম তাকবীরে আলহামদু সূরা তথা সূরা ফাতিহাটা পড়বে, দ্বিতীয় তাকবীরে দুরূদ শরীফ পড়বে, তৃতীয় তাকবীরে একনিষ্ঠভাবে মৃতের জন্য দোয়া করবেন, কিন্তু আর কোনো কিরাত পড়বেন না। এরপর আর কোনো কেরাত পড়বেন না, কোরআন থেকে অন্য কোনো কেরাত পড়বেন না, অতঃপর চুপে চুপে সালাম ফিরিয়ে নেবেন। যাই হোক, আমরা এটাও জানলাম এখান থেকে। তাহলে সূরা ফাতিহার বিষয়টা আমি বলতে চাচ্ছিলাম। 5 নম্বরে আরো একটি হাদিস যদি আসি আমরা, আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال السنة في الصلاة على الجنازة أن يقرأ في التكبيرة الأولى بأم القرآن। দেখুন, আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব মশহুর একজন সাহাবী, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাতটা কি? সুন্নাত হলো জানাজার নামাজে প্রথম তাকবীর দেওয়ার পর সূরা ফাতিহা চুপি চুপি পড়া। আইয়া করা ফিত তাকবীরাতিল উলা বি উম্মিল কোরআন। উম্মিল কোরআন বলা হয়, কোরআন মানে সূরা ফাতিহাকে উম্মুল কোরআনও বলা হয়। তাহলে প্রথম তাকবীরই বলে নেওয়া কি? সূরা ফাতিহাটা পড়ে নেওয়া, তারপর 3 তাকবীর দেবে এবং শেষ তাকবীরের পর সালাম ফিরাইবে। সুনানে নাসাই 1993 নম্বর হাদিস। তাহলে এখানেও বোঝা যাচ্ছে যে প্রথম তাকবীরের পরেই সূরা ফাতিহাটা পড়তে হবে। আচ্ছা, এরপরে যদি আমরা আরো দিয়ে একটা দলিল যদি দেখাই, সুনান নাসাইর 1991 নম্বর হাদিস, আন তালহা ইবনে আব্দুল্লাহ ইবনে আউফিন ক্বালা সাল্লাইতু খলফা ইবনে আব্বাসিন আলা জানাজা ক্বারা বিফাতিহাতিল কিতাব ওয়া সূরাতিন ওয়া জাহরা হাত্তা আসমা'না ফালাম্মা ফারাগা আখাযতু বিয়াদিহি ফাসালতুহু ফাকালা সুন্নাতু ওয়া হাক্কুন। এখানে চমৎকার দুইটা কথা বলা হয়েছে। তালহা ইবনে আব্দুল্লাহ ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি ইবনে আব্বাসের পিছনে একটি জানাজার নামাজ আদায় করলাম। তিনি তাতে ইবনে আব্বাসের পিছনে একটি জানাজার নামাজে এমনভাবে পড়লেন যে তিনি তাতে সূরা ফাতিহা ও অন্য একটি সূরা পাঠ করলেন এবং সশব্দে পড়লেন, যাতে করে আমরা শুনতে পাই। অর্থাৎ সূরা ফাতিহা যে আছে, প্রথম তাকবীরের পরেই তিনি আওয়াজ করে, অর্থাৎ মাগরিব, এশা কিংবা ফজরে যে সূরা আমরা ফাতিহা যেভাবে তিলাওয়াত করি নামাজে, ইমাম সাহেব পড়েন, ঠিক ওইভাবে তিলাওয়াত করেন। তিলাওয়াত করার উদ্দেশ্যটা কি ছিল? উদ্দেশ্যটা ছিল সবাই যেন বুঝতে পারে যে জানাজার নামাজে সূরা ফাতিহা আছে। কি চমৎকার কথা, তাই না? আমরা অনেকেই কিন্তু সূরা ফাতিহা না পড়ার কারণে কিছুটা সওয়াব থেকে মাহরুম। আমি তো 6টা হাদিস, খুব সম্ভব 6টি হাদিস আপনাদের সামনে উপস্থাপন করেছি যেখানে সূরা ফাতিহা পড়তে হয়। তো আমরা একটি হাদিস এখানে মনে হয় দেখতে পাবো যেখানে সূরা ফাতিহা পড়া হয়নি। সম্মানিত দর্শক, আমরা এখানে যে জানা যায় স্বাভাবিকভাবে সূরা ফাতিহা তিলাওয়াত করা হয় না, সেটা কিন্তু মজবুত হাদিস দ্বারা প্রমাণিত। এখানে আমি উপস্থাপন করতে না পারায় দুঃখিত। তবে কোন কোন উলামায়ে কেরাম যেটা বলেছেন
ক্বালা বা'দু আহলিল ইলমি লা ইউকরাউ ফিস সালাতি আলাল জানাজা ওয়া হুয়া আকওয়ালুস সাওরি, মানে সুফিয়ান সাওরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এটা কথা। ওয়া গায়রিহি মিন আহলিল কুফা, এবং কুফাবাসীদের একটা মতামত হচ্ছে যে সূরা ফাতিহা নাই কির মধ্যে, জানাজার মধ্যে। যে জানাজায় সূরা ফাতিহা পাঠ করার হাদিসের উপর একদল বিশেষজ্ঞ সাহাবী ও অপর আলিমগণ আমল করেছেন। জানাজার নামাজে প্রথম তাকবীরের পর সূরা ফাতিহা পাঠ করাকে তারা পছন্দ করতেন। এই মত ইমাম শাফি, আহমদ ও ইসহাকেরও। তারপর একদল বিশেষজ্ঞ আলেম বলেছেন যে জানাজার নামাজে সূরা ফাতিহা পাঠ করবে না, কেননা এটা হচ্ছে আল্লাহর প্রশংসা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ এবং মৃতের জন্য দোয়া করা। এই মত সুফিয়ান সাওরি ও কুফাবাসীদের মত। এটা কেন? কারণ হচ্ছে যেহেতু জানাজার নামাজটা আসলে নামাজ না, এটা হচ্ছে একটা দোয়া। জানাজা শব্দের অর্থই দোয়া। এটা তিরমিজি, সুনান তিরমিজির 1027 নম্বরে এটা আপনি পাবেন। তো এরপর যদি আরো একটা আমরা মুয়াত্তা মালিক এর রাদিয়াল্লাহ মানে রাহিমাহুল্লাহর যদি একটা রেফারেন্স দেখি, সেখানে 541 নম্বর হাদিসে একটা রেফারেন্স আছে, সেটা হচ্ছে নাফে থেকে বর্ণিত। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাজার নামাজে কিরাত পাঠ করতেন না। লা ইয়াকরা, অর্থাৎ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র যখন জানাজা পড়াতেন বা পড়তেন, তখন তিনি জানাজায় ওই যে আলহামদু সূরা যেটা আছে এটা পড়তেন না। এখন কেরাত নিয়ে অবশ্যই একটু মতানৈক্য আছে, কেরাত মানে সেটা ফাতিহা কিনা, কারণ সূরা ফাতিহা তো সূরাতুদ দোয়া, এটা বলা হয়েছে। তো জানাজা মাইয়িতের জন্য দোয়া, আমরা কিভাবে এই দোয়াটা করব সেটা নিয়ে আমি আরেকটি এপিসোড আপনাদেরকে দিচ্ছি। কোন তাকবীরে কি দোয়া পড়ব, আশা করি আমাদের সাথে থাকবেন। জীবন ঘনিষ্ঠ এই আমলগুলো আমাদের জেনে নেওয়া খুবই জরুরি, এবং জীবনে আমলগুলো আরো সহিশুদ্ধ হওয়া দরকার। আমাদের বাচ্চাদেরকে নিয়ে, আমাদের স্ত্রী, আমাদের সন্তান, আমাদের প্রতিবেশী, সবাইকে নিয়ে এই আমলগুলোকে উপভোগ করবো ইনশাআল্লাহ। আল্লাহ সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, ঈমানের উপর আমাদেরকে বাঁচিয়ে বেঁচে থাকার তৌফিক দিন, এবং যেন মুসলিম হয়ে আল্লাহর সামনে হাজির হতে পারি, সেই জিন্দেগি যাপনের তৌফিক দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।